আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী। আজকে এর শেষ পর্ব। প্রিয় বন্ধুরা, আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলের খোসা ছাড়ান তখন খোসার ভাঙা স্থান লাল বর্ণ ধারণ করে, সেখান থেকে এক ফোঁটা রক্ত টপকে নিচে পড়ে। আদম আলাইহিস সালাম জান্নাতে স্বীয় আসনে গিয়ে উপবেশন করলে গন্ধম আপনা থেকেই তার নিকট হাজির হয়। গন্ধমের সুগন্ধ পেয়েই তিনি স্বীয় আসনকে লক্ষ্য করে বলেন, তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও রেখে আসো, কেননা আল্লাহ তাআলা আমাকে এটা খেতে বারণ করেছেন। আসন আদম আলাইহিস সালামকে সেখান থেকে 12,000 বছরের পথের দূরত্বে নিয়ে রাখে। সেখানেও আসন থেকে নেমেই তিনি গন্ধম দেখতে পান। এভাবে আদম আলাইহিস সালাম যেখানে যেতেন গন্ধমও সেখানে দেখতে পেতেন। এমনিভাবে আসন যতই তাকে হাজার হাজার বছরের পথ দূরে নিয়ে যেত, গন্ধম সেখানে গিয়ে হাজির হতো। অবশেষে গন্ধম হযরত আদম আলাইহিস সালামকে বলল, আপনি যদি লাখো বছরের দূরত্বে অবস্থান নেন সেখানেও গন্ধম গিয়ে হাজির হবে। হযরত হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের জন্য গন্ধমের বিচি দুটি নিয়ে যান, তখন তিনি হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এটা কি বস্তু? তিনি উত্তরে বলেন, এটা ওই বৃক্ষের ফল যা আল্লাহ খেতে নিষেধ করেছেন। তা হতে একটি আমি খেয়েছি এবং দুটি আপনার জন্য নিয়ে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, এটা স্বাদ কেমন? জবাবে হাওয়া আলাইহিস সালাম বললেন, এর স্বাদ মিষ্টি মধুর। আদম আলাইহিস সালাম বললেন, এটা আমি খাবো না, কেননা আল্লাহর সঙ্গে এই গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমার ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পূর্বে আমি আদম থেকে ওয়াদা নিয়েছিলাম, পরে সে ওয়াদা ভুলে যায় এবং ওয়াদা রক্ষায় আমি তাকে সুদৃঢ় পাইনি। আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার নিকট থেকে গন্ধমের দুটি ফল নিয়ে খেয়ে ফেলেন। গন্ধমের বিচি আদম আলাইহিস সালামের কণ্ঠনালীর নিচে না নামতেই স্বর্ণখচিত বেহেশতি মুকুট তার মস্তক হতে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান এবং উভয়ে আব্রুহীন হয়ে পড়েন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন উভয়ের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের শরীর পাতা দিয়ে আবৃত করতে লাগলেন। এ অবস্থায় তারা বেহেশতের যে বৃক্ষের কাছে পাতার জন্য যেতেন, সে গাছই পাতা দিতে অস্বীকার করত। অবশেষে তারা আঞ্জির গাছের নিকট পৌঁছলে সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল, আপনারা আমার নিকট থেকে পাতা নিন এবং গুপ্তাঙ্গ আবৃত করুন। অবশেষে আঞ্জির বৃক্ষের পাতা দিয়েই তারা দেহ ঢাকেন। চন্দন গাছ থেকেও তারা দেহ ঢাকতে পাতা সংগ্রহ করেন। আল্লাহ দরবার থেকে আওয়াজ এলো, ওহে আঞ্জির গাছ, তুমি আদম ও হাওয়ার প্রতি সদাচরণ করেছ। সে সদাচরণের কল্যাণে আমি তোমার নিকট হতে সর্বপ্রকার অনিষ্ট ও বিষাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাকে দান করেছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতৃষ্ণ হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করেছি, তোমা থেকে সকলেই সুগন্ধ আহরণ করবে। আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ। এই ঘটনার পর বেহেশতবাসী সকলে বলল, আদম হাওয়া আল্লাহর দরবারে পাপী হয়ে পাগলের ন্যায় বেহেশতে ঘোরাফেরা করছে। দরবারে এলাহি থেকে 3 বার তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা সে ডাকের কোনো জবাব দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, লাব্বাইক হে রব, আমি হাজির। আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়াকে এই আহ্বান সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, তাদেরকে তাদের রব ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ হতে নিষেধ করিনি খেতে, এবং তোমাদেরকে কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিস সালাম
ও হাওয়া আলাইহিস সালাম কান্নারত অবস্থায় বলতে লাগলেন, হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আদম আলাইহিস সালাম এর আবেদনের পর আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও। এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান করে কার্যনির্বাহ করতে হবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, এখানেই তোমাদের জীবন ধারণ, মৃত্যুবরণ ও পুনরুত্থান। এবার আদম, হাওয়া, সাপ, ময়ূর ও ইবলিসকে দুনিয়ায় নিক্ষেপ করতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেন। জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে একথা বলতেই তিনি ভয় পেয়ে যান এবং ব্যস্ত হতে বিতাড়িত হওয়ার শোকে অঝোর নয়নে কাঁদতে থাকেন। অবশেষে আদম আলাইহিস সালাম মিসওয়াকের জন্য ব্যস্ত হতে এক টুকরো কাঠ নিয়ে আসেন। বংশানুক্রমে সে কাঠ হস্তান্তর হতে হতে সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠিতে পরিণত হয়। আদম, হাওয়া, সাপ, ময়ূর ও অভিশপ্ত ইবলিসকে ব্যস্ত থেকে বের করে নিক্ষেপ করা হয়। হযরত আদম আলাইহিস সালাম চরণদ্বীপে, এটা ভারতের একটি উপদ্বীপ, এবং হাওয়া আলাইহিস সালাম খোরাসানে নিক্ষিপ্ত হন। ময়ূর, সাপ ও ইবলিসের শাস্তি। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের গন্ধম খাওয়ার ব্যাপারে ইবলিসের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল, কেননা ইবলিসকে তারা দুজনে সাহায্য করেছিল। মূলত এরা দুজন সাহায্য না করলে ইবলিস বেহেশতে প্রবেশ করতে পারত না। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার একথা উত্তম রূপে জানা ছিল যে আমার অনুমতি ছাড়া কাউকে বেহেশতে প্রবেশ করতে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই অপরাধের কারণে তোমাকে এই জন্য নিম্নোক্ত শাস্তি নির্ধারণ করা হলো। 1. তুমি আর বেহেশতে থাকতে পারবে না। 2. তোমার শরীরের অতুলনীয় সৌন্দর্য অনেক কমিয়ে দেওয়া হবে। 3. তোমার 600 ডানার মধ্যে মাত্র 2টি ডানা রেখে অবশিষ্ট ডানাসমূহ উপড়িয়ে ফেলা হবে। 4. তোমার দুপায়ের সৌন্দর্য বিনষ্ট করে তা কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে ব্যস্ত থেকে বের করে পৃথিবীর সিস্তান এলাকায় বর্ণনার্থে কাবুলে নিক্ষেপ করেন। ময়ূরকে শাস্তি দেওয়ার পর আল্লাহ সাপকে লক্ষ্য করে বলেন, হে সাপ, আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোকেই সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং বেহেশতে স্থান দিয়েছিলাম, কিন্তু তুই আমার আদেশ অমান্য করলি। আমার বিনা অনুমতিতে তুই অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করালি। তোর অপরাধ মারাত্মক। এই অপরাধের ফলস্বরূপ তোকে কতিপয় কঠিন শাস্তি ভোগ করতে হবে। 1. এখনই তোকে ব্যস্ত হতে বের করা হবে। 2. তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে কদাকার কুৎসিত আকৃতি বিশিষ্ট করা হবে। 3. পা দিয়ে হেঁটে তুই ইবলিসকে ব্যস্তে প্রবেশ করিয়েছিলি, এজন্য তোর পদযুগল সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হবে। 4. মুখের ভিতরে গোপন করে তুই ইবলিসকে ব্যস্তে নিয়েছিলি, এজন্য তোর মুখের সুগন্ধির পরিবর্তে মারাত্মক বিষ রেখে দেওয়া হবে। 5. মানব জাতি তোকে দেখামাত্র হত্যা করবে অথবা হত্যা করতে চেষ্টা করবে। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকে ব্যস্ত থেকে বের করে দুনিয়াতে ইস্পাহান এলাকায় নিক্ষেপ করল। সর্বশেষে আল্লাহ মরদুদ ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার নিমিত্তে তোকে পূর্বেই ব্যস্ত থেকে বের করে দেওয়া হয়েছে। পুনরায় আমার বিনা অনুমতিতে তুই ব্যস্তে প্রবেশ করে আদম ও হাওয়াকে ধোঁকা দিয়ে তাদের গন্ধম খাইয়েছিস, এজন্য তোকে নিম্নোক্ত শাস্তি ভোগ করতে হবে। 1. তোর জন্য ব্যস্তের দুয়ার চিরতরে বন্ধ করে দেওয়া হলো। 2. আমার অত্যধিক প্রিয় বান্দা হিসেবে তোকে সমগ্র দুনিয়াতে যে
খেলাফত দান করেছিলাম সে সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো। 3, তওবার দরজা তোর জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হলো। 4, তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে অত্যন্ত কুৎসিত ও কদাগার করে দেওয়া হলো। 5, তোকে মুআল্লিমুল মালাকুত উপাধির পরিবর্তে মালাউন, ইবলিস, শয়তান ও খবিস উপাধিতে ভূষিত করা হলো। 6, কিয়ামত পর্যন্ত তোর উপরে সকলের অভিসম্রাত বর্ষিত হতে থাকবে। 7, সৃষ্টি সূচনা মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আদম সন্তানরা যত পাপ করবে তুই তাহার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবি। 8, তোকে জাহান্নামীদের নেতা করে দেওয়া হবে। 9, তোর সমস্ত বংশধরের ললাটে কাফির চিহ্ন অঙ্কিত থাকবে। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলিসকে বসরা নগরে পাহাড় এলাকায় নিক্ষেপ করে এবং চিরদিনের জন্য তার আসমানে গমনাগমন পথ বন্ধ করে দেয়। ময়ূর ও সাপের তওবা। ময়ূর ও সাপ আল্লাহর আদেশ অমান্য করার অপরাধের কথা বুঝতে পেরে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। তাদের যা কিছু শাস্তি দুনিয়াতে শেষ হয়ে যাবে, পরকালে তাদের কোনো শাস্তি হবে না। আদম ও হাওয়া আলাইহিস সালাম এর তওবা কবুল ও পরস্পর সাক্ষাৎ। চরণদ্বীপে নিক্ষিপ্ত হওয়ার পর আদম আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত গুনাহ মার্জনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। অন্য বর্ণনায় 300 বছরের কথা রয়েছে। তার কান্নাকাটির ফলে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয় এবং সে নহরের কিনারায় খেজুর, লবঙ্গ ও জায়ফল গাছের সৃষ্টি হয়। হাওয়া আলাইহিস সালামের চোখের পানি হতে মেহেন্দি, সুরমা ও সুগন্ধযুক্ত ঘাস সৃষ্টি হয় এবং চোখের পানির যে ফোঁটা নদীতে পড়ে তা হতে মারওয়ারিদ সৃষ্টি হয়, যেন তা হতে তার কন্যাদের গহনা তৈরি করা যেতে পারে। একদিন হযরত আদম আলাইহিস সালামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মৃত্যুর পূর্বে হজ করে নিন। মৃত্যুর কথা শুনতে আদম আলাইহিস সালাম ঘাবড়ে যান এবং হজের সংকল্প গ্রহণ করেন। হজে যাওয়ার পথে যেখানেই তার পা পড়েছে সেখানেই পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে ওঠে। তিনি কাবা গৃহের নিকটবর্তী হতেই সব ফেরেশতা তার নিকট এসে বলেন, হে আদম আলাইহিস সালাম, 2000 বছর ধরে আমরা এই ঘরের তাওয়াফ করছি। তখন কাবার নাম ছিল বাইতুল মামুর। এই ঘরের সদর অন্দর তখন খোলা এবং উপরে জবরজদের তাঁবু টানানো ছিল। তাঁবুর টাঙানোগুলো ছিল স্বর্ণের। তাঁবুর সে প্যারাকগুলি আজকের দিনে কাবা ঘরের খুঁটি এবং হারাম শরীফের অংশ। হারাম শরীফে আশ্রয় গ্রহণকারী প্রাণী শিকার করা হারাম। হযরত আদম আলাইহিস সালাম আরাফাত ময়দানে জাবালে রহমতের উপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে দেখতে পান হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। আদম আলাইহিস সালাম উঠে তাকে জড়িয়ে ধরেন এবং সবাই অঝরে কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটি দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করেন। এ সময় আদম ও হাওয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকান। এ সময় আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলে তাদের দৃষ্টি আল্লাহর আরশের উপর গিয়ে পড়ে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন, এতে রব তার প্রতি মনোযোগী হন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী ও দয়ালু। এ সময় হযরত আদম আলাইহিস সালাম আরশের গাত্রে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পান। তিনি বললেন, হে আমার প্রতিপালক, তোমার নামের সাথে যে নাম সংযুক্ত রয়েছে সে নামের উছিলা আমাকে মার্জনা করো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করে বলেছেন, যদি আপনি বেহেশতেই এই নাম মুহাম্মদকে উছিলা রূপে গ্রহণ করতেন তবে তিনি আপনাকে পৃথিবীতে পাঠাতেন না। বর্ণিত আছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করছিলেন। তার দোয়ার মর্মার্থ হচ্ছে, হে আমার প্রতিপালক,
বেহেশতে দেয়াল আছে কি নেই? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বেহেশতে দেয়াল আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, বেহেশতে দারওয়ান আছে কি নেই? আল্লাহ পাক ইরশাদ করেন, বেহেশতে দারওয়ান আছে। অতঃপর মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, ইবলিস বেহেশতে কিভাবে প্রবেশ করে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে? আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুসা, এটা আমার সিদ্ধান্তে নির্ধারিত বিষয়, এ ব্যাপারে জিজ্ঞাসা করো না। এরূপ আমার ইচ্ছা ছিল। আদম আলাইহিস সালামের হজ সম্পন্ন হলে আল্লাহ ইরশাদ করেন, হে জিব্রাইল, আদমকে আরাফাত ময়দানের নিকটবর্তী একটি ময়দানে নিয়ে তোমার পালক আদমের পিঠে ঘেঁষে দাও। নির্দেশক্রমে জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠে স্বীয় পালক ঘেঁষে দিলে পৃষ্ঠদেশ থেকে অগণিত বংশধর এর রূহ এমনভাবে বের হলো যে সমগ্র জগৎ তার সন্তান সন্ততিতে ভরে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার বংশধর। আদম আলাইহিস সালাম বললেন, এত অগণিত সৃষ্টির স্থান সংকুলন জমিনে কিভাবে হবে? আদম আলাইহিস সালামের এরূপ প্রশ্নের সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, সে ব্যবস্থা আমি পূর্ব থেকে সৃষ্টি করে রেখেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মহান রব, সে ব্যবস্থা কি? আওয়াজ এলো, হে আদম, তোমার অগণিত বংশধরের কিছু সংখ্যক বাপের পৃষ্ঠে, কিছু সংখ্যক মায়ের উদরে, কিছু সংখ্যক জমিনের উপরে এবং কিছু সংখ্যক জমিনের নিচে রাখবো। আদম আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, আমার বংশধররা কতভাবে বিভক্ত হবে? আওয়াজ এলো, হে আদম, তোমার অগণিত বংশধরদের কেউ মুমিন, কেউ কাফের, কেউ ধনী, কেউ নিঃস্ব গরিব, কেউ সুখী, কেউ দুঃখী হবে। আদম আলাইহিস সালাম বললেন, হে রব, এদের সকলে যদি সমান হতো তবে কতই না উত্তম হতো। আওয়াজ এলো, হে আদম, যে আমার শুকর করবে আমি তার প্রতি সন্তুষ্ট থাকব। আমি সুখী অবস্থাপন্নকে দুঃখে বেদনা ক্লিষ্ট, ধনীকে দরবেশ এবং গুনাহগারকে অনুগত করিনি, যাতে তারা আমার শুকর করে। অতঃপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদমের বংশধর সকলে পূর্ব পশ্চিম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। তৎক্ষণাৎ সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। এদের মধ্যে যারা আদমের ডান দিকে দাঁড়িয়েছিল তাদের সকলেই ছিল মুমিন। ডান দিকে সকলের সামনে সারিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পেছনে আম্বিয়ায়ে কেরাম সকলে দণ্ডায়মান ছিলেন। আদম আলাইহিস সালামের বাম দিকে যারা দাঁড়িয়েছিল তারা সবাই ছিল কাফের। এদের সামনের সারিতে ছিল প্রতিপত্তিশালী অহংকারীরা ও দাম্ভিকরা। এরপর আল্লাহ পাক সকল রূহকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? তারা সকলে সমন্বয়ে বলে উঠল, হ্যাঁ, আপনি আমাদের রব। সকল রূহের এই স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহ বললেন, তোমরা সকলে তোমাদের রবের উদ্দেশ্যে সিজদা করো। এই নির্দেশ পেয়ে যারা আদমের ডান দিকে দাঁড়িয়েছিল তারা সকলে সিজদা পতিত হলো, কিন্তু বাম দিকের কেউ সিজদায় পতিত হলো না। আল্লাহ তাআলা পুনরায় নির্দেশ দিলেন, তোমরা তোমার রবের উদ্দেশ্যে সিজদা করো। এই নির্দেশের পর তাদের মধ্যকার কেউ সিজদা করলো আর কেউ করলো না। এই অবস্থা দেখে আদম আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহর পক্ষ থেকে শব্দ হলো, হে আদম, যারা প্রথম আদেশে সিজদা করেছে তারা মুমিন হয়ে জন্ম নেবে এবং মুমিন থেকে মৃত্যুবরণ করবে। যারা প্রথম ও শেষ আদেশে সিজদা করেনি তারা কাফের হয়ে জন্মাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা প্রথম নির্দেশে সিজদা করেছে কিন্তু দ্বিতীয় নির্দেশে করেনি তারা মুমিন হয়ে জন্ম নেবে কিন্তু কাফের হয়ে মৃত্যুবরণ করবে। যারা প্রথমে নির্দেশে সিজদা করেনি দ্বিতীয় নির্দেশে করেছে তারা কাফের হয়ে জন্মগ্রহণ করবে, তবে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার ডান দিকে অবস্থানকারী সবাই জান্নাতি।
আর তোমার বাম দিকে অবস্থানকারী সকলে জাহান্নামী। হে আদম, তাদের আনুগত্য যেমন আমার কোনো লাভ নেই, তেমনি তাদের নাফরমানিতে আমার কোনো ক্ষতি নেই। হাজরে আসওয়াদের জন্ম বৃত্তান্ত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার বংশধরদের ভাগ্যের পরিণতির নিদর্শন এভাবে দেখানোর পর এক ফেরেশতা তাকে বললেন, তুমি আদম আলাইহিস সালামদের আমার প্রতি তার যে সন্তান আছে তাদের অঙ্গীকারনামা লিখে নিয়ে তোমার নিজের মুখে রেখে দাও। উক্ত ফেরেশতা যথাযথভাবে আল্লাহর আদেশ পালন করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই ফেরেশতা একখানা কালো বর্ণের পাথরে রূপান্তরিত হলো। ওই দিন থেকে ওই পাথরখানা হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর নামে অভিহিত হয়ে আসছে। তখন থেকে ওই পাথরখানা কাবাগরের ডান দিকে স্থাপিত রয়েছে এবং বহু প্রাচীনকাল থেকেই তা হজ পালনকারীরা সশ্রদ্ধ চুম্বন করে আসছে। একবার নামা গ্রহণকালে আল্লাহ পাক নবীদের উদ্দেশ্যে বললেন, আর যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছেন যে আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, অতঃপর তোমাদের নিকট কোনো রাসূল আসলে এবং তোমাদের নিকট যা এসেছে তা সত্যায়ন করলে তোমরা তার প্রতি বিশ্বাস আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি ওয়াদা করলে এবং এ শর্তে আমার দায়িত্ব গ্রহণ করলে? সকলে সমন্বয়ে বলে উঠল, আমরা ওয়াদা করছি। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে থাকলাম। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম তুমি শীষ সম্পর্কে, হে শীষ তুমি ইদ্রিস সম্পর্কে, হে ইদ্রিস তুমি নূহ সম্পর্কে, হে নূহ তুমি ইব্রাহিম সম্পর্কে, হে ইব্রাহিম তুমি ইসমাইল সম্পর্কে, হে ইসমাইল তুমি ইসহাক সম্পর্কে। এভাবে তোমরা সবাই ঈসা পর্যন্ত প্রত্যেকের সম্পর্কে সাক্ষী থাকো। সর্বশেষে বললেন, হে পয়গম্বররা তোমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষী থাকো। তোমরা আপন আপন জাতিকে শেষ উপদেশ দিয়ে যাবে যেন তারা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনে এবং তার সাহায্যে এগিয়ে আসে। আল্লাহ তাআলা এভাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম থেকে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতিশ্রুতি গ্রহণ করেন। আদম আলাইহিস সালামের দুনিয়াতে বসবাসের কাহিনী। হযরত আদম আলাইহিস সালাম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে গুনাহ মাপ চান, তখন আল্লাহ তাদের তওবা কবুল করেন। তওবা কবুলের পরে আদম ও হাওয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে এলহাম এলো, তোমরা চরণদ্বীপে গিয়ে বসবাস করতে থাকো, সেখানে তোমাদের সন্তানাদি জন্মগ্রহণ করবে। আল্লাহর নির্দেশ পেয়ে তারা ভারতের চরণদ্বীপে এসে বসবাস করতে থাকেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম 60টি লৌহদণ্ড নিয়ে তাদের নিকট আসেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন আদমকে লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য। জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক থেকে আগুন নিয়ে নাও। তিনি দোজখ থেকে আগুন এনে রাখেন। আগুন 7 স্তর জমিন ছেদ করে পুনরায় দোজখের দিকে গমন করতে থাকে। কথিত আছে এভাবে 7 বার দোজখ থেকে আগুন আনয়ন করা হয়, 7 বারে আগুন দোজখে চলে যায়। আওয়াজ এলো, হে জিবরাইল, রহমতের 7 দরিয়া হতে আগুন ধুয়ে আনো, তাহলে আগুন স্থির থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগুন আনতে সক্ষম হন। তখন আল্লাহ তাআলা আদমকে পাথরে ঘর্ষণ করে আগুন বের করতে বললে তিনি চকমকি পাথর ঘর্ষণ করে তা হতে আগুন বের করেন এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে লোহার ব্যবহার শিক্ষা দেন। আদম আলাইহিস সালাম লোহা দিয়ে কৃষি যন্ত্রপাতি তৈরি করেন। জিবরাইল আলাইহিস সালাম ব্যস্ত হতে একজোড়া বলদ এনে দেন। কারো কারো মতে আইনুল বাকার থেকে 2টি গাভী এনে দেন। জান্নাত থেকে এক মুষ্টি গন্ধম এনে দিয়ে বললেন, নিজে কৃষিকর্ম করে নিজের খাদ্য জোগাড় করুন। আদম সে গন্ধম বিচি জমিনে ছিটিয়ে হাল জোরে দেন। হালের বলদ
আঁকাবাঁকা হয়ে চলতে থাকলে তিনি সেটিকে লাঠি দিয়ে প্রহার করেন। বলদ বলল, হে আদম, আমাকে কেন প্রহার করছেন? আপনার বিবেচনা থাকলে মাটির এই জগতে জড়িয়ে পড়তেন না। এই কথা শুনে আদম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে হাল চাষ ছেড়ে চলে যেতে থাকেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইহিস সালাম বললেন, বলদ আমাকে শাসিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নাফরমানি করলে সে দুঃখ চিন্তায় জড়ায়। আপনাকেও দুঃখ চিন্তায় কষ্ট সহ্য করার ভিতর দিয়ে আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে। এ কথা শুনে আদম আলাইহিস সালাম পুনরায় কৃষিকাজ শুরু করেন। এবারও হালের বলদ আঁকাবাঁকা চলতে শুরু করে এবং জোয়াল কাঁধ থেকে নিচে ফেলে দেয়। আদম আলাইহিস সালাম পুনরায় বলদকে প্রহার করেন। লাঠি পেটা খেয়ে বলদ কাঁদতে শুরু করে। আদম আলাইহিস সালাম বিরক্ত হয়ে চাষ ছেড়ে চলে যান। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে বলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইহিস সালাম বললেন, বলদ আমার সাথে সহযোগিতা করছে না, উল্টাপাল্টা চলছে, আঘাত করায় আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, আপনি বলদের উপরে কঠোরতা অবলম্বন করলে সেটি কখনো সংশোধিত হবে না। জলদি গিয়ে স্বীয় কর্মে লেগে যান। আল্লাহ বলেছেন, বলদের মুখের জবান বন্ধ করে দেবেন যাতে কথা বলতে না পারে। এখন বলদ থেকে আপনি ভালোভাবে কাজ আদায় করতে সক্ষম হবেন। অতঃপর আদম আলাইহিস সালাম হাল চাষে মনোনিবেশ করেন। জমিনে গমের বীজ বপন করেন। বপনকৃত গমে ফল আসে এবং তা পাকলে তিনি তা কেটে নেন। দুনিয়ায় এসে আদম আলাইহিস সালাম এর প্রথম ফসল উৎপাদিত করতে 7 ঘন্টা সময় লেগেছে। জমিন আদমকে বলল, হে আদম, আমাকে ক্ষমা করবেন, আমি দুর্বল না হলে আরও আগেই আপনাকে গম দিতে পারতাম। আদম আলাইহিস সালাম গম হতে ঘষে খেতে উদ্যত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, গম আগে পিষে নিন, তারপর পানি মিশিয়ে খামির করে তা থেকে রুটি বানিয়ে আগুনে সেঁকে খান। হযরত হাওয়া আলাইহিস সালাম জিবরাইল থেকে শিক্ষা অনুযায়ী রুটি বানিয়ে আগুনে সেঁকে আদম আলাইহিস সালামের সামনে এনে রাখেন। রুটি সামনে পেয়ে আদম আলাইহিস সালাম খেতে উদ্যত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আপনি রোজা রেখেছেন। সূর্য অস্ত গেলে আদম ও হাওয়া আলাইহিস সালাম একসাথে রুটি খান। হযরত আদম আলাইহিস সালামের ইন্তিকাল। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বয়স্ককালে রোগ শয্যায় পতিত হয়ে ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রকার ফল ফলাদি আনতে বলেন, যাতে সেগুলো খেতে পারেন। শীস আলাইহিস সালাম ব্যতীত আদম আলাইহিস সালামের অন্যান্য ছেলেরা ফল ফলাদি আনতে যায়, কিন্তু হযরত শীস আলাইহিস সালাম পিতার সেবায় নিয়োজিত থাকেন। আদমের সন্তানদের যারা ফল ফলাদি আনতে গিয়েছিল তারা আসতে দেরি দেখে হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো, তাহলে মহান আল্লাহ তোমার দোয়ার বরকতে আমার জন্য ফল ফলাদি পাঠিয়ে দিবেন। শীস আলাইহিস সালাম বললেন, আপনি আমার সম্মানিত পিতা, আপনি দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ আপন মেহেরবানিতে ফল পাঠাবেন, আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হযরত আদম আলাইহিস সালাম বললেন, নিষেধকৃত বৃক্ষের ফল গন্ধম খাওয়ার পর থেকে আমি তার নিকট খুবই লজ্জিত, আর তুমি এসব থেকে সম্পূর্ণ পবিত্র। অবশ্যই পিতার নির্দেশে হযরত শীস আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে দোয়া করেন। দোয়া শেষে দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি সোনালী রঙের রেকারিতে করে ডুমুর, ডালিম, সেব, নারিঙ্গি, কমলালেবু, আঙ্গুর, আঞ্জির, খরবুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। ফলবর্তী রেকারিটি অপর একটি লাল বর্ণের রেকারিতে একজন হুর মাথায় গ্রহণ করছে। এ হুর মুখোশ করে হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির হলে তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ হুর কে? তিনি বললেন, আল্লাহ তাআলা এই হুরকে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রী হিসাবে জান্নাত থেকে পাঠিয়েছেন, কেননা শীস আলাইহিস সালাম ব্যতীত আপনার আর সকল সন্তানই জোড়া জোড়া সৃষ্টি হয়েছে। কারো কারোর মতে এই হুর পুনরায় ব্যস্তে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হযরত শীস আলাইহিস সালামের জন্য জান্নাতে অপেক্ষমান থাকবে।
আবার কারো কারো মতে হজরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সঙ্গে বেহেশতি এ হুরের বিবাহ দিয়ে দেন। এ হুরের ভাষা ছিল আরবি। তার গর্ভজাত সব সন্তানই আরবি ভাষায় কথা বলতেন। এমনকি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হুরের গর্ভজাত সন্তানদেরই অধস্তন বংশধর। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক বেহেশত থেকে আনিত ফলফলাদের কিছু হযরত আদম আলাইহিস সালাম খান এবং কিছু তার সন্তানদের দেন। তার সন্তানদের যে এই বেহেশতি ফল ভক্ষণ করেছে সে জ্ঞানী, গুণী ও প্রজ্ঞাসম্পন্ন হয়েছে। এবার আদম আলাইহিস সালাম সন্তানদের অন্তিম উপদেশ দিয়ে অল্প সময়ের মধ্যেই আমি অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে চলে যাব। শীষ আমার স্থলাভিষিক্ত হবে। তোমরা সকলে তার আনুগত্য করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। তারা সকলে হযরত শীষ আলাইহিস সালামের আনুগত্য ও তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এ অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান। পিতার বিচ্ছেদ সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পরে দাফন শেষে সবাই 2 বছর পর্যন্ত কবরের কাছে অবস্থান করে। এরপর পৃথক হয়ে সকলেই চলে যায়। হযরত আদম আলাইহিস সালামের কবর বর্ণিত আছে, আবু কুবায়েস পাহাড়ের এক গর্তে হযরত আদম আলাইহিস সালামের কবর রয়েছে। গর্তটির নাম গারে কানস। নূহ আলাইহিস সালাম এর সময়ে মহাপ্লাবন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের মরদেহ উক্ত গর্তে সমাহিত ছিল। প্লাবন শুরু হওয়ার কিছুদিন পূর্বে নূহ আলাইহিস সালাম মরদেহ উঠিয়ে সিন্দুকে রাখেন। প্লাবন শুরু হয়ে গেলে তিনি এই সিন্দুকটিও তার নৌকায় তুলে নেন। বন্যা শেষে পানি শুকানোর পর মরদেহ পুনরায় পূর্বস্থানে দাফন করা হয়। হযরত আদম আলাইহিস সালাম নবী না রাসূল ছিলেন? শরীয়তের পরিভাষায় নবী বলা হয় তাকে যাকে আল্লাহ তাআলা তার বান্দাদের হিদায়াতের জন্য প্রেরণ করেন এবং আল্লাহর সাথে তার সরাসরি অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথোপকথন হয়েছে। আর রাসূল বলা হয় যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে প্রশ্ন জাগে, হযরত আদম আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা পদ্ধতি বলে দিয়ে এবং পথ প্রদর্শন করেছেন, পরকালে বিষয়টি তেমনি আছে কিনা? এর জবাব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম হলেন আদি মানব। সুতরাং নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলার নবী ও রাসূল ছিলেন। কেননা জাগতিক জীবনে পরকালীন সাফল্যের পথ রচনার জন্য নবী রাসূলের শিক্ষা আদর্শতা ও তাদের পথ নির্দেশক অপরিহার্য। তিনি নিঃসন্দেহে হযরত আদম আলাইহিস সালাম আদি মানবকুলের আদি পিতা এবং নবী রাসূল ও বটে। আদম আলাইহিস সালাম এর নবুয়ত রিসালাত সর্বকালের সর্বযুগেই সর্বস্বীকৃত বিষয়। এই ব্যাপারে মতভেদের কোনো অবকাশ নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।